হাসপাতাল না কসাইখানা পল্লী বিদ্যুৎ ওরা ক্ষিপ্ত এবং আমাকে পল্লী বিদ্যুৎ তাদের যে সেন্ট্রাল পরিচয় একজন বড় অফিসার পরিচয় আমাকে ইচ্ছা মতো প্রায় 23 মিনিট না 27 মিনিট মনে ছিল সংবাদ করার কারণে আপনার কি সালিশ হচ্ছে। হ্যাঁ এরকম। কিন্তু আমি রাইট ছিলাম লিখছি, পরে দেখা যেত অনেক ট্রিট অনেক রকম কিছু, কিন্তু আমি আসলে দমিও নাই বা আমি কারণ আমি জানি আমি আসলে সাংবাদিকতা তো চ্যালেঞ্জিং একটা আসলে প্রফেশন। আপনার কি কখনো এমন হয়েছে যে খুব চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়েছে, কখনো হুমকি পেয়েছেন? হ্যাঁ, আমি প্রথম তো হলো সেটা আসলে ওই যে শখের বশে এটার সাথে জড়ায় যাওয়া, এটার প্রতি একটা আকর্ষণ আকৃষ্ট হয়ে পড়া। পরবর্তীতে আসলে ওই চ্যালেঞ্জ ওগুলি আসলে মাথায় আমার কাছে, আমি সবসময় চ্যালেঞ্জিং চলাটাই খুব পছন্দ করেন? আমি একটা খবরের কাগজে একটা স্থানীয় একটা পত্রিকায় একটা খবর প্রকাশ হয়েছিল, যে খবরটা আমাদের তৎকালীন যিনি আমাদের এই অঞ্চল থেকে এমপি নির্বাচিত হয়েছে, উনি দীর্ঘদিন এমপি ছিলেন আমাদের এই এলাকায়, ওনার এগেনস্ট ও মাই গড, মানে ওনার আপনার করা ছিল কি এটা? আমার করা ছিল ওনার এগেনস্টে। আসলে আমি এটার রিয়েক্টটা বুঝা করি নাই, আমি মনে করছি যে এই খবরটা করা উচিত, আমি করছি। উনি আমাকে আসলে এটা নিয়ে কোনো রকম রিয়েক্ট দেখায় না, বাট ওনার লোকজন আমাকে দেখাইছে। এটা নিয়ে ধরেন ওই ছোটখাটো 2-4 জায়গায় সালিশ দরবারের মতন অবস্থা, মানে আমার প্রশ্ন মানে আপনার মুখোমুখি সংবাদ হওয়া। করার কারণে আপনার কি সালিশ হচ্ছে। হ্যাঁ এরকম। কিন্তু আমি রাইট ছিলাম, আচ্ছা আমি রাইট ছিলাম। তো এটা একটা বিষয় ছিল। আমি যখন এই যে প্রাইভেট যত ক্লিনিক আছে বা ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল বলে, এদের নিয়ম অনিয়ম নিয়ে লিখছিলাম হাসপাতাল না কসাইখানা, মানে এরকম ছিল মনে হেডলাইনটা। এইটা লেখার পরেও বিভিন্ন প্রাইভেট হসপিটালের সাথে, এই হসপিটাল ব্যবসাটা আসলে যারা প্রভাবশালী সম্পদশালী ওরাই করে, এবং এরা সবসময় কৌশলের রাজনৈতিক ছত্রছায়ায় চলে যায়। যখন যে সরকারে থাকে তারা নানান কৌশলে ওদের সাথে মিশা যায়, মিশা আর এখানে দেখা যাচ্ছে চিকিৎসার নামে নানান অপচিকিৎসা, নানান রকমের হয়রানি হ্যারাসমেন্ট এবং মানুষের ওই পকেট কাটার যে একটা ধান্দা, অনেক ক্ষেত্রে সেটাই করে থাকে। সেবাটা আসলে ওইভাবে হয় না, বা অর্থে যেভাবে খরচ করে বা যেভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করে ওইভাবে তারা আসলে সেবাটা দেয় না। এদের কিনে লিখছি, পরে দেখা যেত অনেক ট্রিট অনেক রকম কিছু, কিন্তু আমি আসলে দমিও নাই বা আমি কারণ আমি জানি আমি সঠিক লিখছি বা মানুষের মনের কথাটাই খবরের কাগজে আমি তুলে ধরার চেষ্টা করছি। একটা বিষয় হলো যখন প্রিপেড মিটার আসে আমাদের আচ্ছা, হ্যাঁ, পল্লী এটা নিয়ে বিদ্যুতে। আমরা শুনেছি যে আপনার যে লেখা ছিল সেই লেখার কারণে সারা বাংলাদেশে একটা হ্যাঁ, এবং একটা বর্তমানে পালস, এটা বন্ধ অনেকে আছে। এটা নিয়ে কাজ করছে আপনার হ্যাঁ লেখার পরবর্তীতে। হ্যাঁ, সেই অনেকে গল্পটা কাজ আসলে আমার করছে। আমার জানার খুব ইচ্ছা ছিল। এটা আমি প্রথম যখন এটা আসলে আসে তখন বাড়ির যারা মালিক থাকে, বাড়ি যারা ভাড়া দিয়া মানে টাকা নেয়, তো বাড়ির মালিকরা হয়তো ওইটার বুঝা না বুঝা চিন্তা করছে যে ভাড়াটিয়ারা অনেক সময় বিল টিল বকেয়া টকেয়া করে, মিটার কাটা টাটা একটা ভেজাল থাকে, অথবা তারা চেঞ্জ হয়, ভাড়াটিয়া পরিবর্তন হয়, তখন এগুলো নিয়ে হ্যাচাল হয়। তো তার সাথে প্রিপেড হইলে যে থাকবে সে অগ্রিম টাকা পে করে থাকবে, এটা সহজ মনে করে তারা অ্যাকসেপ্ট করছিল। স্বাভাবিক যে মিটার ছিল আমাদের ডিজিটাল বা অ্যানালগ বা আগের যে মিটার, এর থেকে খরচটা একদম বরাবর 4 গুণ প্লাস হয়ে যেত। এখনো হয় 4 গুণ প্লাস। আপনার একটা ডিজিটাল মিটারে দেখা যেতেছে আপনার যদি এই বাড়িটার 1 মাসের বিল আসে আপনার ধরেন 1,000 টাকা, তাহলে সেটা আপনার প্রিপেড মিটারের কারণে 3 থেকে 4 হাজার টাকা, মানে এরকম 3-4 গুণ বা কোনো কোনো ক্ষেত্রে ইয়া। আবার এখানে লোডিং একটা ব্যাপার থাকে, আপনার দেখা যেতেছে লোড ক্যাপাসিটি মিটারে সেট আপ থাকে। আর আপনি চাইলে আপনার ওই লোড ক্যাপাসিটি বাহিরে আপনি কোনো পণ্য, ইলেকট্রিসিটির পণ্য কোনো ব্যবহার করলে আপনি পারবেন না, তখন আপনি ইয়ে যাবেন। এবার আমিও আমার বাসায় যখন গিজারের লাইন দিতাম সব অফ হয়ে যেত, এবং গিজারের লাইন সব টোটাল লাইনটা অফ হয়ে যেত। মানে আসলে সহজ করতে এসে বিষয়গুলো আমাদের কঠিন জটিল করে করে দিতেছে। তুলছে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে টাকা বেশি যায় সেটা যাই, বড় হ্যারাসমেন্টটা হলো যখন আপনি এটা রিচার্জ করতে যাবেন। এইটা নিয়ে যে কত রকমের হ্যাচেল, মানে মানুষ যে কি পরিমাণ ভোগান্তি শিকার হয়েছে, পরে এটা হঠাৎ করে ভাবনায় ফেলাই দিল আমাদেরকে যে আসলে এটা নিয়ে কিছু করা উচিত। তখন আমরা এই প্রিপেড মিটার আদ্যপান্ত নিয়ে মানে আমি আমার একটা সংবাদ দিলাম, আমার যে গ্রাম বাংলা নিউজ নামে একটা পোর্টাল ছিল, জি নিউজ নামে আমার একটা অনলাইন পোর্টাল ছিল, আমরা এগুলিতে মূলত সংবাদটা প্রথম দেই। পরে এই সংবাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে তো পল্লী বিদ্যুৎ ওরা ক্ষিপ্ত এবং আমাকে পল্লী বিদ্যুৎ তাদের যে সেন্ট্রাল পরিচয় একজন বড় অফিসার পরিচয় আমাকে ইচ্ছা মতো প্রায় 24-23 মিনিট বা 27 মিনিট মনে ছিল কলে। তারপরে এখানে ওই ডিজিএম বা জিএম যারা ছিল এই লেভেল অনেক থেকে নানান রকমের হুমকি ধমকি। তো আমি ওনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি যাও তো যাই হুমকি ধমকি দেন না কেন,
এই হুমকি দমকিটা আমি আপনাকে ফেস করবো আদালতে। যদি আমার কোনো লেখা আপনার সংক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে সেটা আমাকে আদালতে ফেস করতে হবে। আপনি আমাকে সরাসরি থ্রেট করলে আমি আপনার বিরুদ্ধে মানে যে আপনি আমাকে হুমকি দিচ্ছেন এই মর্মে অভিযোগ আনবো। আর যদি আপনার কোনো বক্তব্য নিয়ে আপত্তি থাকে, আপনি আদালতকে অবগত করতে পারেন, আমি প্রস্তুত আদালতে মোকাবেলা করার জন্য। পরে এটা নিয়ে অনেকে পর দেখলাম যে হ্যাঁ, এইভাবে আসলে হচ্ছে না। তখন আমরা কি করলাম, ওই যে বিভিন্ন এলাকায়, মানে অর্থাৎ আমাদের গাজীপুর জেলা বা নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার আশপাশে অন্যান্য জেলা বা আরও দেশের অন্যান্য যেসব জেলা আছে যেখানে প্রিপেড মিটার চলে গেছিলো বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এদের সাথে আমরা যোগাযোগ করলাম। আচ্ছা আমাদের প্রতিনিধি যারা আছে তাদের মাধ্যমে, পরিচিত জন যারা, যোগাযোগ করে পর এক পর্যায়ে এখানে যারা ভুক্তভোগী এদেরকে নিয়ে দেখা যেতেছে এক প্রকারের আন্দোলন গড়ে ওঠে। প্রত্যেক জেলায় জেলা প্রশাসক বরাবর মানে ওই স্মারকলিপি দেওয়া এবং এই বিষয়টার প্রতিবাদী নানান কর্মসূচি কর্মকাণ্ড পরিচালিত হওয়ার পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ এক প্রকারের ওই সিদ্ধান্ত থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে এবং আমি সেটা করতে পারছিলাম। হসপিটাল নিয়ে যখন আমি লিখছিলাম তখন এই হসপিটাল লেখাটা মানে বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, ইত্তেফাক সহ মানে প্রথম শ্রেণীর বা প্রথম ইয়ার যে মিডিয়া হাউসগুলো তারা এটাকে অনেক ক্ষেত্রে ফার্স্ট পেজে এটার সংবাদটাই করছে। এবং এর পরিপ্রেক্ষিতে প্রচুর মোবাইল টিম পরিচালিত হয়েছে এইসব হসপিটালগুলোতে এবং ভুয়া ডাক্তার, কাগজপত্রবিহীন ভুয়া হসপিটাল, এগুলি সিলগালা টিলগালা সহ অনেকের অ্যারেস্ট হয়েছে, জালটাল খাটছে। তো এইগুলি আসলে আমাদের মানে আমার পার্সোনালি মানে একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো এই চ্যালেঞ্জিং পেশাটাকে আমার আসলে আমার চ্যালেঞ্জ দিতে ভালো লাগে দেখে আসলে এই করা। আর এখন আপনার এই যে রাজনৈতিক সরকার বিগত মানে আওয়ামী লীগ সরকার ছিল দীর্ঘ একটা সময়, এখন যে ইউনূস সরকার ছিল, এখন আবার বিএনপি আসলো, আগেও বিএনপি ছিল। হ্যাঁ, এই পথে হাঁটার আমার আপনার ধরেন সেই 2007 থেকে অফিসিয়ালি আর কি মানে যুক্ত হওয়া। তো সেই 7 থেকে অফিসিয়ালি যুক্ত হয়ে ধরেন আপনার এখন 26, প্রায় 19-20 বছরের একটা লম্বা সময়।